হচ্ছে পারচেজ কম্পিউটার টার্মিনালস ফর 20,000 অন অ্যাকাউন্ট। একজন বলেন এখানে কি হয়েছে, কি ইনসিডেন্ট হয়েছে এখানে? ম্যাম এখানে অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। একটা সিচুয়েশনে কি হয়েছে, এখানে একটা কম্পিউটার পারচেজ করা হয়েছে বাকিতে, আমি এই বিষয়টা জানতে চেয়েছি, ঠিক আছে? পরে ট্রানজাকশনে কোথায় ইফেক্ট করেছে একটা অ্যাসেট ইনক্রিজ করেছে, অ্যাসেটের কোন পোর্শন? শুধু অ্যাসেট ইনক্রিজ করেছে বললেই হবে না, আপনাকে লায়াবিলিটিস ইনক্রিজ হয়েছে। আপনাকে লায়াবিলিটিস আর অ্যাসেট এভাবে বললে হবে না, আপনাকে স্পেসিফিক করে বলতে হবে অ্যাসেটের কোন পোর্শনটা, ইকুইপমেন্ট অথবা কম্পিউটার এটা ইনক্রিজ করেছে। লায়াবিলিটিস ইনক্রিজ করে, লায়াবিলিটিস কি ইনক্রিজ করেছে? বন্ড ইনক্রিজ করেছে নাকি পেয়েবল ইনক্রিজ করেছে নাকি ওনার সিকিউরিটি ইনক্রিজ করে? লায়াবিলিটি কি ইনক্রিজ করেছে সেটা আপনাকে আইডেন্টিফাই করে বলতে হবে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ইনক্রিজ করেছে, এভাবে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন paid 4,000 cash for the rent on storage space. 4,000 টাকা ক্যাশ পে করেছেন স্টোরেজ স্পেসের জন্য, তাহলে আপনার ক্যাশ টাকা চলে গিয়েছে, মানে আপনার ক্যাশ কমেছে আর ওগুলো এক্সপেন্স হয়েছে। ম্যাম আপনার ভয়েস আজকে ক্লিয়ার না। কেন ক্লিয়ার না সেটা আমি জানি না, কিন্তু আমি যথেষ্ট জোরে কথা বলতেছি। ম্যাম আপনি জোরে কথা বলতেছেন এটা বোঝা যাচ্ছে, কিন্তু অডিওটা আসতেছে না ম্যাম, ব্লক হয়ে যাচ্ছে কোথাও একটা। হয়তোবা সফটওয়্যার বা এমনিতে তো আমাদের বিভিন্ন রকমের সমস্যা থাকে, ওরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, পেড 4,000 ক্যাশ ফর রেন্ট অন স্টোরেজ স্পেস, এটা শুনতে পেরেছেন? ক্যাশ টাকা কমে যাবে আর এক্সপেন্স বাড়বে। ম্যাম এটার আনসারের যে চার্টটা হবে সেটা কি হচ্ছে যে স্টেট গুলা দেখানোর মতো করে চার্টটা হবে নাকি হচ্ছে ম্যাম যে নাম্বার গুলা দিয়ে তারপর দেখাতে হবে? আমি আপনাদেরকে ট্রানজিশন অ্যানালাইসিস এর উপর একটা স্লাইড দিয়েছি, সেখানে আপনারা দেখেছেন যে একটা স্লাইডে কিভাবে বাড়ছে কমছে দেখানো হয়েছে, ঠিক ওই রকমই হবে। 10টা ট্রানজিশন অ্যানালাইসিস এর স্লাইডে দেখুন, 10টা ট্রানজিশন শেষ হয়ে যাওয়ার পরে 10টা ট্রানজিশন কিভাবে স্টেট করা হয়েছে, কিভাবে লেখা হয়েছে সেটা দেখেছেন, ঠিক সেভাবেই লিখবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, দেন হচ্ছে রিভিউড 17,000 ক্যাশ ফ্রম কাস্টমার্স, সরি রিসিভড 17,000 ক্যাশ ফ্রম কাস্টমার, তাহলে আপনার ক্যাশ বাড়বে আর অন্যদিকে আপনার হচ্ছে রেভিনিউ বাড়বে। আচ্ছা, এরপর 4 নাম্বারটা দেখেন, provided computer services for Fisher Construction Company for 3,000 cash, মানে হচ্ছে কোন একটা অর্গানাইজেশনকে আপনি কম্পিউটার সার্ভিস প্রোভাইড করেছেন, তার বিনিময়ে আপনাকে 3,000 টাকা ক্যাশ দিয়েছে, তাহলে কি হবে? আপনার ক্যাশ টাকা বাড়বে এবং আপনার রেভিনিউ বাড়বে। এবং আপনারা যখন ট্রানজিশন অ্যানালাইসিস গুলো করবেন অবশ্যই সাইন দিবেন, প্লাস অথবা মাইনাস, বাড়ছে নাকি কমছে। আপনারা শুধুমাত্র 3,000 3,000 লিখে গেলেন, প্লাস মাইনাস কোনোটাই দিলেন না সিম্বল, তাহলে কিন্তু সেটাকে একসেপ্ট করা হবে না, সেটা ভুল। ম্যাম একটু পার্শিয়াল মার্কিং করেন ম্যাম, কারণ হচ্ছে আমি তো ওইভাবেই দিয়েছি যে ট্রানজাকশন, প্রেসক্রিপশন, অ্যাসেট, লাইবিলিটিস, ওনার সিকিউরিটি, ইফেক্ট।
আসলে ট্রানজিশন অ্যানালাইসিসে পার্শিয়াল মার্কিং করার কোনো সুযোগ নেই। আপনি যদি একটাকে বাড়ালেন অন্যটাকে কোনোই ইফেক্ট না দিলেন তাহলে তো এমনিই কাটা হয়ে যায়, মানে ভুল হয়। পার্শিয়াল মার্কিং হয় হচ্ছে থিওরিতে কিংবা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওইসব জায়গায়। এইসব জায়গায় পার্শিয়াল মার্কিংটা আসলে হয় পসিবল না। হ্যাঁ, আর আপনি যেটা বলেন সেটা তো আসলে বেসিক, ঠিক আছে? ওইভাবে তো ট্রানজিশন অ্যানালাইসিস হয় না। আমি আপনাদের ক্লাসেই দেখিয়েছিলাম কিভাবে আপনারা করবেন। দেন হচ্ছে পেইড 11,000 ক্যাশ ফর এনার্জি ইউজেস ইন মে। তাহলে আপনি ক্যাশে টাকা দিয়ে দিয়েছেন, ক্যাশ আপনার কমে যাবে এবং আপনার এক্সপেন্স হবে, যেহেতু আপনি এনার্জি ইউজ করে আপনি ক্যাশ টাকাটা পে করেছেন। সেই ক্ষেত্রে ক্যাশে মাইনাস, এক্সপেন্সেও মাইনাস, না? এক্সপেন্সেতে এক্সপেন্স বাড়লো, এক্সপেন্স বাড়লে তো মাইনাসই হবে, তাই না? আচ্ছা, দেন দেখেন 7 নাম্বারটা। আচ্ছা, 7 নাম্বার না, 6 নাম্বার। Thornton invested an additional 29,000 in business. বিজনেসে যখন আপনি ইনভেস্ট করলেন আপনার বিজনেসের টাকা বেড়ে গেল আর ওখানে ওনার্স ক্যাপিটাল বাড়লো, সো দুইটাতেই প্লাস হবে। Seven number, paid for the terminals purchased in one above. দেখেন এখানে পে করেছেন টার্মিনালস এর জন্য, মানে কম্পিউটার টার্মিনালস এর জন্য। এখন কোনটার জন্য পে করেছেন? পারচেজড ইন ওয়ান অ্যাবভ, মানে এক নাম্বার যে পারচেজটা করেছেন সেটার জন্য পে করেছেন। এখানে এক নাম্বার কোনটা দেখেন, মানে যে কম্পিউটার টার্মিনাল ফর 20,000 অন অ্যাকাউন্ট। এক নম্বর ট্রানজেকশনে কম্পিউটার পারচেজ করা হয়েছিল বাকিতে, সেটা এসে আপনি 7 নাম্বারে পে করলেন, ঠিক আছে? এখন এক নম্বরে যখন আপনি পারচেজ করেছিলেন বাকিতে, তখন আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়েছিল, অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছিল, আর আপনার কম্পিউটার বেড়েছিল, মানে হচ্ছে ইকুইপমেন্ট বলেন, যেটাই বলেন, কম্পিউটার ইকুইপমেন্ট যেটাই আপনি বলতে পারেন। কিন্তু আপনি যখন 7 নাম্বারে এসে পে করে দিলেন তখন কি হচ্ছে, আপনার ক্যাশ টাকা চলে যাচ্ছে, সো ক্যাশ মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস কত দিবেন? 20,000। আর অন্যদিকে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাচ্ছে কারণ আপনি, সরি, অ্যাকাউন্টস পেয়েবল কমে যাচ্ছে কারণ আপনি টাকাটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে? সো অ্যাকাউন্টস রিসিভেবল আপনার মাইনাস হবে 20,000, সরি, অ্যাকাউন্টস পেয়েবল আপনার মাইনাস হবে 20,000। ক্যাশ কমবে 20,000 মাইনাস 20,000, অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস 20,000। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম।
আচ্ছা, আপনাদের যখন এই টাইপের কানেক্টিং ট্রানজাকশন গুলো আসবে খেয়াল করে করবেন। আপনারা হচ্ছে মানে একই রকম ভাবে সবগুলো ট্রানজাকশন করেন, এটা কিন্তু মানে কমন মিস্টেক আমি দেখলাম। Then incurred advertising expense for May of 1200 on account. তাহলে কি হচ্ছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলতে আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হয়েছে, সো আপনার এক্সপেন্স বেড়েছে এবং আপনি এটা বাকিতে টাকাটা দিয়েছেন, মানে বাকিতে সার্ভিসটা নিয়েছেন। তাহলে আবার আপনার অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হলো, আপনার অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে একদিকে, অন্যদিকে এক্সপেন্স বাড়ছে, মানে প্লাস 1200 অ্যাকাউন্টস পেয়েবল মাইনাস 1200 এক্সপেন্স। ঠিক আছে? জি ম্যাম, এটা বুঝতে পারছি। অনার্স ডিগ্রি মাইনাস। আচ্ছা, এরপর 9 নম্বরে হচ্ছে ইনভেস্টেড 10,000 ক্যাশ, স্টার্ট দ্য রিপেয়ার শপ। আপনি ইনভেস্ট করেছেন 10,000 টাকা ক্যাশ একটা রিপেয়ার শপ স্টার্ট করার জন্য, তাহলে একইভাবে আপনার ক্যাশ বাড়ছে প্লাস 10,000, অন্যদিকে ওনার্স ক্যাপিটাল সেটাও বাড়ছে 10,000। এটা একটু বুঝলাম না, সব রিপেয়ার করার জন্য তো টাকাটা এক্সপেন্স হচ্ছে না? না, আপনি তো ইনভেস্টেড, এই টার্মটা আপনি দেখেন, ইনভেস্টেড মানে হচ্ছে আপনি এটা অ্যাজ এ ক্যাপিটাল আপনি এখানে ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি পরবর্তী রিটার্ন পাবেন। ঠিক আছে? এটা আপনি এক্সপেন্স করেননি, এটা ইনভেস্ট করেছেন। Then purchased equipment for 5,000 ক্যাশ। তাহলে আপনি যেহেতু মানে ইকুইপমেন্ট পারচেজ করেছেন ক্যাশে, আপনার ক্যাশ টাকা চলে গেছে মাইনাস 5,000 এবং আপনার ইকুইপমেন্ট মানে অ্যাসেট বেড়েছে প্লাস 5,000 ইকুইপমেন্ট। ঠিক আছে? মাইনাস 5,000 ক্যাশ প্লাস 5,000 ইকুইপমেন্ট। ম্যাম ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা এটাতে কি হবে? আপনার অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে এবং এক্সপেন্সও বাড়বে। ঠিক আছে? যে এক্সপেন্স বাড়লে আমরা কি করব, মাইনাস সাইন দেই, তো আপনি মাইনাস সাইন দিয়ে 1200 কে রেকর্ড করবেন। আচ্ছা, এরপরে যাবেন নাম্বারটা দেখেন, পেড 400 ক্যাশ ফর মে অফিস রেন্ট। অ্যাজ আ অফিস রেন্ট আপনি 400 টাকা পে করেছেন। ঠিক আছে? তাহলে আপনার ক্যাশ কমে যাচ্ছে 400 এবং অফিস রেন্ট মানে এক্সপেন্স হচ্ছে 400, তো ক্যাশ মাইনাস 400 এবং আপনার অন্যদিকে এক্সপেন্স মাইনাস হচ্ছে, মানে যেহেতু এক্সপেন্স বাড়ছে সেহেতু আপনি মাইনাস 400 দিয়ে রেকর্ড করবেন।
ম্যাম আমার একটা শুনছেন নাইন নাম্বারটা যদি 10,000 পেজ টু স্টার্ট দ্য রিপেয়ার শপ যদি থাকতো ইনভেস্টটা যদি ম্যাম উল্লেখ করা না থাকতো তাহলে কি হতো? তারপরেও এটা ইনভেস্টমেন্টই হতো, কারণ স্টার্ট দ্য রিপেয়ার শপ কোন একটা বিজনেস এর স্টার্টে যখন কোন একটা খরচ তো হয় না, ঠিক আছে, ওটা নিয়ে আসা হচ্ছে টাকাটা 10,000 টাকা নিয়ে আসা হয়েছে রিপেয়ার শপটা স্টার্ট করার জন্য। এখন সেখান থেকে আপনি সেগ্রিগেট করে বিভিন্ন জায়গায় এক্সপেন্স করবেন। আচ্ছা, এরপর পেড 500 ক্যাশ ফর সাপ্লাইস। পে করেছেন 500 সাপ্লাইস এর জন্য, তাহলে আপনার ক্যাশ মাইনাস হচ্ছে 500 এবং সাপ্লাইস আপনার একটা অ্যাসেট, আপনার সাপ্লাইস কিনে এনেছেন কাইন্ড অফ এরকম, সো আপনার সাপ্লাইস বেড়েছে 500 প্লাস হবে সাপ্লাইস। ঠিক আছে, জি ম্যাম ঠিক আছে। 13 নাম্বারটা একজন এক্সপ্লেইন করেন আমাকে। আপনারা কে বলছেন? আমি তার কথা কিছু বুঝতে পারছি না। ম্যাম এখন বলছি যে 250 আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য বাকিটা খরচ করছে, তাহলে তো ম্যাম এটা হবে অন পেয়েবল 250 প্লাস হচ্ছে এক্সপেন্স হচ্ছে সরি মাইনাস 250 এক্সপেন্স। অ্যাকাউন্টস পেবল আপনার বাড়লো, আবার অন্যদিকে এক্সপেন্স এক্সপেন্সও বাড়লো, তো মাইনাস 150। 14 নাম্বারটা দেখেন, রিসিভ 6100 ক্যাশ। রিসিভ 6100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর রিপেয়ার সার্ভিস। আচ্ছা, এটার মানে হচ্ছে যে আপনি 6100 টাকা ক্যাশে রিসিভ করেছেন, তো আপনার ক্যাশ বাড়লো 6100 টাকা, আর আপনার রেভিনিউ বাড়লো 6100 টাকা। দেন উইথড্র 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আপনার 1000 টাকা কমে যাচ্ছে, সো ডিডাক্ট সরি মাইনাস 1000 ফ্রম ক্যাশ, আর অন্যদিকে ওনার্স ড্রয়িং, এটা তো যখন ওনার্স ড্রয়িং করা হয় তখন সেটাকে মাইনাস দিয়ে আপনি রেকর্ড করেন, সো মাইনাস 1000। বুঝতে পেরেছেন 15? জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর 16, পেইড পার্ট টাইম এমপ্লয় স্যালারিজ, মানে হচ্ছে মেইনলি এমপ্লয় স্যালারিজ দিলেন আপনি। এমপ্লয়ি স্যালারিজ 20,000 সরি 2000, সো আপনার ক্যাশ চলে যাবে 2000,
কারণ Expense ক্যাশে টাকা দিয়েছে, এবং অন্যদিকে এক্সপেন্স সেটাও মাইনাস হবে। এক্সপেন্স আপনি মাইনাস দিয়ে দেখাচ্ছে, এক্সপেন্স হচ্ছে 2000। দেন পেড ইউটিলিটি বিলস, এটাও সেম 16 এর মতো। এক্সপেন্স ডিডাক্ট হচ্ছে, অন্যদিকে আপনার ক্যাশ মাইনাস হচ্ছে মানে ডিডাক্ট হচ্ছে। দেন হচ্ছে প্রোভাইডেড রিপেয়ার সার্ভিসেস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স। রিপেয়ার সার্ভিস দিয়েছেন, রিপেয়ার সার্ভিস প্রোভাইড করেছেন বাকি। আচ্ছা, তাহলে কি হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে, অ্যাকাউন্টস রিসিভেবল আপনার অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবল আপনি প্লাস করছেন 750, আর রিপেয়ার সার্ভিস প্রোভাইড করছেন মানে হচ্ছে আপনার রেভিনিউ আসছে, সার্ভিস রেভিনিউ, তাই তো? সো আপনি সার্ভিস রেভিনিউকে আপনি রেভিনিউর আন্ডারে অ্যাড করতে পারেন, প্লাস রেভিনিউ 750। এই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এরপর 90 collected cash of 120 for services billed in transaction 18। ট্রানজেকশন 18 এ যে বিল হয়েছে সেটা আপনি টাকাটা পেয়েছেন, মানে আপনি এখানে ক্যাশ পেয়েছেন 120, সো আপনার ক্যাশে বাড়বে 120, এবং আপনার অ্যাকাউন্টস রিসিভেবল যেটা সেটা কমে যাবে কারণ আপনি ক্যাশে পেয়ে গিয়েছেন, তো অ্যাকাউন্টস রিসিভেবল আপনার মাইনাস হবে। ঠিক আছে, -120 ম্যাম। সরি কেসে তো 120 প্লাস হবে, অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে মাইনাস হবে না, ম্যাচ হবে। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস হচ্ছে তো 120। আপনি 19 এর কথা বলছেন, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস হবে কারণ আপনার 18 এ একটা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়েছিল, সেটা 19 এ ডিডাক্ট হবে। আচ্ছা, 20 পেড স্যালারিজ, রেন্ট আর হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, সবগুলোই হচ্ছে ক্যাশ থেকে মাইনাস হবে এবং এক্সপেন্সও মাইনাস হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের আর কোনো প্রবলেম? আজকে প্রবলেম সলভিং ক্লাস, কারণ আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের শেষ হয়ে গিয়েছিল পড়াশোনা। ম্যাম এটা তো লেফট এন্ড রাইট তো সমান হয় না, এসিটি তো লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি এটা তো সমান হয় না। কখন সমান হয় না? এটা আপনার যে সব যোগ করার পরে? জি ম্যাম। কেন সমান হবে না? আমি কি স্ক্রিনশট করে সমান তো অবশ্যই হবে।
লেফট সাইডে আছে আপনার 55,000 আছে, আর রাইট সাইডে আছে ম্যাম আপনার 34,000। আপনি কি সব ঠিক করে যোগ বিয়োগ করেছেন? ম্যাম আমার শুধু একটা ভুল ছিল, 9 নাম্বার। 9 নাম্বারে আমি মাইনাস করছিলাম যেটা 10,000 মাইনাস করছিলাম, একটাই আমার ভুল ছিল। কিন্তু ওটা যদি আমি এখন ক্যালকুলেশন করছি ম্যাম, ওটা যদি ঠিক করি তাও ম্যাম রাইট এন্ড লেফট সাইড ইকুয়াল। রাইট সাইড লেফট সাইড অবশ্যই ইকুয়াল হবে, ঠিক আছে? কারণ আপনি তো প্রত্যেকটা ট্রানজাকশনের এগেইনস্টে প্রত্যেকটা ট্রানজাকশনকে ইকুয়াল করে দিচ্ছেন, সো না মিলার কোনো কারণ নাই, ঠিক আছে? এখন আসলে আমি সামনে থেকে না দেখে এটা আসলে বলতে পারছি না যে আপনার আসলে ভুল কোথায়। কোথাও না কোথাও অবশ্যই ভুল আছে যার জন্য আপনার দুই পাশ মিলছে না, আদারওয়াইজ দুই পাশ অবশ্যই মিলে যাবে। ম্যাম আমার যদি স্ক্রিন শেয়ারের পারমিশন দিতেন তাহলে স্ক্রিনটা শেয়ার হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ার করতে পারেন, কিন্তু আমি আপনাকে কোথা থেকে পারমিশন দেবো সেটা আমি খুঁজে বার করে নেবো। দেখুন তো এবার আপনি করতে পারার কথা। জি না ম্যাম পাচ্ছি। ম্যাম, আপনি স্ক্রিনটা অফ করতে স্ক্রিন শেয়ার করতে। ম্যাম আমার শুধু এখন এই 9 নাম্বারটা একটু ভুল আছে, সেটা হলো আপনি বলেছিলেন যে ক্যাশে 10,000 প্লাস হবে প্লাস ওনার ইকুইটিতে 10,000, এটা এক্সপেন্সিভ। তো এটা যদি যেমন ঠিক করি, তো আমার লেফট সাইডে অ্যাসেট সাইডে 10,000 আমার প্লাস হচ্ছে, দ্যাট মিনস আগে 10,000 মাইনাস ছিল, এই জন্য 45,000 ছিল, এর সাথে 10,000 যোগ করলে তো 55,830 এখানে হবে। 100 টাকা কি আপনার ওনার্স রাইট? অনার্স ড্রয়িং ছিল 100 টাকা। 100 টাকা ছিল ওনার্স রাইট, চেক করেন দেখি আপনি নিচে নামান তো ওনার্স ড্রয়িং এর অন্য পাশে কত লিখেছেন। ম্যাম এখানে ভুল হয়েছে, এখানে ছিল 1,000 টাকা। এখানে আপনি 1000 টাকা লিখে নিচে 100 টাকা নিয়ে এসেছেন কেন? তো এখানে অনেক প্রায় 900 টাকার ডিফারেন্স। আউটটা একটু বড় ডিফারেন্স। দেখে আপনি উপরে যান, আমি দেখে আপনি স্ক্রিনটা এক জায়গায় হোল্ড করেন, আমি বললে আপনি চেঞ্জ করবেন। দশ তারিখে আপনি এখানে কি করেছেন? 10 তারিখে তো আপনি একটা ভুল করেছেন। 10 তারিখে একবার -5,000, এরপর +5,000, আবার ওই পাশে মাইনাস। ও এটা, এটা না, এটা এই লাইনটাতেই আছে।
ও নিচে যান স্ক্রল করে। আপনি 18 নাম্বার 750 যে প্লাস করলেন, এটা এটা কিসের আন্ডারে করলেন? অ্যাকাউন্টস রিসিভেবল। আচ্ছা, জি ম্যাম। আপনি এখানে কালেক্টেড ক্যাশ, আচ্ছা 120, তো ঠিক আছে, আপনাদের মিলে যাওয়ার কথা ইউজুয়ালি, চাই না কেন মিলছে না। আপনি ক্যালকুলেশনটা আরেকবার করে দেখবেন, তো মিলে যাওয়ার কথা। আর ওইখানে 1000, 100 জায়গায় 1000 দিয়ে দেখেন। জি ম্যাম, এটা নিউ পেজে এসেছিলাম তো এই জন্য। তাও আপনি এখানে ক্যাশে ব্যালেন্স সাপ্লাইসে 500 টাকাই ছিল, অ্যাকাউন্ট 630 টাকা। হ্যাঁ 120 টাকা, 630। আপনি একবার যোগ করে দেখেন, তাহলে তো ঠিক আছে, মিলে যাওয়ার কথা। আপনি ওনার্স ড্রয়িং এর আগে মাইনাস সাইন দিবেন, প্লাস সাইন কেন দিয়েছেন ওনার্স ড্রয়িং লেখার সময় ফর্মুলাতে? ম্যাম, তাও তো আমি ইকুয়াল পাচ্ছি না ম্যাম। এখন সেটা যে কেন ইকুয়াল হচ্ছে সেটা আমি বলতে পারছি না। ইকুয়াল তো হয়ে যাওয়ার কথা, এখন আপনার ক্যালকুলেশনে সমস্যা কি না, কিছু একটা তো সমস্যা হয়েছে, আদারওয়াইজ এটা ইকুয়াল অবশ্যই হবে। কারণ আপনি দেখেন প্রত্যেকটা জায়গাতেই আপনি সম পরিমাণ যতটুকু বাড়িয়েছেন ঠিক ততটুকুই কমিয়েছেন, সো এটা ইকুয়াল হতেই হবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওইটা আপনার মিলে যাবে, কিন্তু কেন মিলছে না আমি সেটা জানি না, হয়তো বা আপনি ক্যালকুলেশন করার সময় কিছু একটা মিস করছেন। ম্যাম, সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন করতে চাই। আচ্ছা, আমার তো মিলে না, তোমাদের কি কারোর মিলছে? কেউ হয়তো ট্রাই করে নাই।
আচ্ছা যদি না মিলে এক্সাম হলে আপনাদের তো ওরি হওয়ার কিছু নাই। এক্সামে আপনাদের আরো ছোট ম্যাথ থাকবে, 7-8টা ট্রানজেকশনের হয়তো বা। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যদি নাও মিলে আপনাদের হয়তো 0.5 ডিডাক্ট হবে। এটা নিয়ে এত ওরি হওয়ার কিছু নাই, ঠিক আছে? এক্সামের জন্য আমি বলছি। এখন আপনি যা করেছেন বা যারা যারা করেছেন মিলেনি, তারা আবার একবার একটু ট্রাই করে দেখবেন যে কেন মিলেনি, এটা আইডেন্টিফাই করার জন্য। এটা অবশ্যই মিলবে। বুঝতে পেরেছেন? আপনাদের কারো কোনো কোয়েরিজ আছে এক্সাম নিয়ে? ম্যাম এক্সাম নিয়ে কুড়ি নাই, কিন্তু ক্লাসগুলো যদি ম্যাম আবার একটু রিভিউ করতেন তাহলে ভালো হতো। ক্লাসগুলো আবার রিপিট? না 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 না, ওই রিপিট না, মানে সংক্ষেপে যদি ম্যাম বলে দিত। ম্যাম প্রথম ক্লাসের ভিডিওটা কি মানে আপনার কাছে আছে ম্যাম? না, প্রথম ক্লাসের ভিডিওটা নেই, কারণ হচ্ছে আমি ওইটা একটা ইনশর্ট ব্রিফ যদি দিতেন ম্যাম ভালো হতো, মানে একটা ভিডিও যদি ব্রিফ দিতেন। প্রথম ক্লাসে কি পড়িয়েছিলাম? থিওরি পড়িয়েছিলাম, জি অ্যাকাউন্টিং এর ম্যাম, আসলে ডেফিনেশন, ওটা শুধু অডিও পারপাস। দেখে আমাদের একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে ম্যাম। ওইখানে তো আপনাদের স্লাইড দেয়া আছে, আপনার স্লাইডের সাথে একটু রিলেট করে পড়বেন। যেহেতু এখানে ম্যাথ ছিল না, আপনাদের এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। আর প্রথম ক্লাসে আমি খুবই কম পড়িয়েছিলাম। ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং ছিল, পারপাস অফ অ্যাকাউন্টিং এই টাইপের ছিল। স্পেসিফিক করে বলতে হবে যে এইটুকুতে এই জায়গাটা বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি হোল ক্লাস যদি আপনি রিপিট করতে বলেন তখন তো অসুবিধা, একদম এক্সামের আগে এসে। স্পেসিফিক কোনো টপিক যদি না বুঝতে পারেন সেটা বলেন। আজকে আপনাদের লাস্ট ক্লাস এক্সামের আগে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন।